চলে গিয়েছিলাম হাটাজারি ফতেহাবাদ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে। এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং এই মন্দিরে কবে গিয়েছিলাম, সেখানে গিয়ে কি কি করেছিলাম, সেটা নিয়ে থাকছে আমার এই ভিডিওটি। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা রওনা দেওয়ার ঠিক 50 মিনিট পর চলে আসি এই হাটাজারি লোকনাথ মন্দিরে। এটা হলো মূল মন্দিরের সামনে আর এটা হলো গেট। তারপর আমি মন্দিরে প্রবেশ করি। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে আসেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য মানত করে থাকেন বা পূজা দিয়ে থাকেন। এখানে নাকি ভক্তরা মাটির নিচে পাত্রে ফুল, টাকা ইত্যাদি দিয়ে গাছের নিচে রেখে তাদের ভক্তি নিবেদন করে থাকেন। আমরা সবাই জানি বাবা লোকনাথ 1297 সালে 19 জ্যৈষ্ঠে দেহত্যাগ করেছিলেন। আর সেই দিনটি মানে 19 জ্যৈষ্ঠকে ধরে প্রতিটা বছর এই মন্দিরে বড় করে উৎসব পালিত হয়ে থাকে এবং সেই 19 জ্যৈষ্ঠতে প্রচুর ভক্তের আগমন হয়ে থাকে এই মন্দিরে। এই মন্দিরে নিয়মিত কীর্তন পূজা এসব হয়েই থাকে। প্রতি শুক্রবারে এখানে বড়সড় করে অনুষ্ঠান হয়ে থাকে, মানে বড়সড় করে কীর্তন হয়ে থাকে এবং প্রতি শুক্রবারে এখানে প্রসাদ বিতরণ করা হয়। প্রচুর ভক্তের আগমন হয়ে থাকে প্রতি শুক্রবারে এখানে। চট্টগ্রামের হাটাজারিতে বিশেষত নন্দীরাট এলাকাতে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং এটি অলৌকিক ক্ষমতা ও শিক্ষার জন্য পরিচিত। আমরা যেদিন মন্দিরে গিয়েছিলাম সেদিন ছিল বুধবার, যার কারণে তেমন ভক্তগণ সেখানে দেখা যায়নি। একদম সকাল সকাল গিয়েছিলাম। এরপর আমি আস্তে আস্তে মূল মন্দিরে একদম প্রবেশ করে যাই। এরপর আমি সামনে গিয়ে প্রণাম করে নিই। এই মন্দিরটি যতটা বড় ততটা অনেক সুন্দর। এরপর আমি ওখানে বসে প্রার্থনা করি কিছুক্ষণ। এরপর বাবার যে পাঁচালিটা আছে সেটা পড়ে নেই। যদিও বাবা লোকনাথের মূল আশ্রম হলো ঢাকায় নারায়ণগঞ্জের বারোদিতেই, সেখানেই তার সমাধি। চট্টগ্রামের হাটাজারি এবং অন্যান্য স্থানে তার নামে গড়ে ওঠা মন্দিরগুলো ভক্তদের কাছে সব সমান এবং সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হাটাজারিতে বাবা লোকনাথের এই মন্দিরটি বহু বছরের পুরানো। বাবা লোকনাথ মন্দিরের পাশে আরও 2টি মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোকে প্রণাম জানানোর জন্য আমি চলে যাই এবং এই মন্দিরগুলোতে কোন কোন দেবতা রয়েছেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আমার বাম দিকের মন্দিরটিতে চলে যাই এবং সেখানে কোন দেবতা আছে সেটাই আপনাদেরকে দেখাবো। এই মন্দিরের আশেপাশে এতটা নীরব ছিল, একদম মন শান্ত হয়ে যাচ্ছিল। আর এখানে যে দেবতাটি রয়েছে সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব।